সিঙ্গি পার্ক আর একডালিয়ার পুজোকে বাদ দেওয়া যায় না, কারণ এই হচ্ছে গড়িয়াহাট ক্রসিং, এখান থেকে যেতে হবে। এখন ঠিক ক্লাবটার সামনে দাঁড়িয়ে আছি, এখন আমি ভেতরে গিয়ে ওনাদের সাথে যেরকম সাবেকি ধাঁচের হতো প্রত্যেক একদম প্যান্ডেলের সামনে এসে গেছি, সেখান থেকেই কথা বলছি। তো ওনাদের কিন্তু খুঁটি পুজো হচ্ছে এই, আর প্রচুর সুন্দর সুন্দর লাইটিং হয় এখানে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার এসে গেছি তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে, নতুন পুজো প্রস্তুতি নিয়ে। তো আজকে সাউথ কলকাতার দুটো খুব বড় পুজো প্রস্তুতি দেখতে যাব। খুব জনপ্রিয় দুটো পুজো প্রস্তুতি তোমাদেরকে দেখাবো আজকে সাউথ কলকাতার সব পুজো দেখলেও লিস্ট থেকে কিন্তু কখনোই সিঙ্গি পার্ক আর একডালিয়ার পুজোকে বাদ দেওয়া যায় না, কারণ এই দুটো এতটাই পুরনো পুজো, দুটোই কিন্তু সাবেকি পুজো হয় আর এতটাই জনপ্রিয় পুজো। তো সব বাদ দিলে কিন্তু সাউথ কলকাতার লিস্ট থেকে এই সিঙ্গি পার্ক আর একডালিয়াকে কিন্তু রিজেক্ট লিস্টে দেওয়া যায় না। তো সেই দুটো পুজোই আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে যাব কেমন প্রস্তুতি চলছে। তো এখন চলো যাব গড়িয়াহাট ক্রসিংয়ে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গড়িয়াহাট ক্রসিং থেকে তোমাদেরকে লোকেশানগুলো আমি দেখাতে যাবো যে তোমরা কোন দিক থেকে কিভাবে যাবে। তো চলো এখন যাই গড়িয়াহাট ক্রসিংয়ে। তো আমি এখন এসে গেছি গড়িয়াহাট ক্রসিংয়ে। তোমরা যদি কেউ রাসবিহারীর দিক থেকে আসো তো তোমাদেরকে নামাবে বাঁ ফুটে। তো বাঁ ফুটে নেমে আমরা চলে যাবো বাঁ দিক ধরে, এই বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে, এই দিকে গেলেই কিন্তু পেয়ে যাবো আমরা সিঙ্গি পার্ক আর একডালিয়ার পুজো। তো এই হচ্ছে গড়িয়াহাট ক্রসিং, এখান থেকে যেতে হবে আমাদেরকে বাঁ দিকে। যদি কেউ রুবির ওই দিক থেকে আসো তাহলে তোমরা নামবে হচ্ছে বাস থেকে ডান ফুটে, তোমাদেরকে রোডটা ক্রস করে এই ফুটে আসতে হবে, এসে তোমরা যাবে এই বাঁ দিকে। তো চলো এখন বাঁ দিক ধরে যাই আমরা, আর তোমাদেরকে লোকেশনগুলো দেখাতে যাবো যে তোমরা কিভাবে যাবে। চলো এখন যাই। বাঁ দিকের রাস্তাটা দিয়ে ঢুকে গেছি এখন আমি। তো এই রাস্তাটা দিয়েই কিন্তু আমি পেয়ে যাব সিঙ্গি পার্ক আর একডালিয়ার পুজো। বাঁ দিকের একটা লেন চলে গেছে, সেটাতে হয় সিঙ্গি পার্ক, আর রাস্তাটা ক্রস করে ডান দিকে একটা লেন চলে গেছে, সেটাতে হয় একডালিয়া এভারগ্রিন। তো দুটো পুজোই আজকে তোমাদেরকে আমি দেখাবো। চলো এখন যাই, এক্স্যাক্ট লোকেশানটা তোমাদেরকে দেখাবো যে পুজোগুলো, দুটো পুজো এক্স্যাক্টলি কোথায় হয়। চলো এখন যাই। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি, দেখ মন। তো আমরা এসে গেছি যেখান থেকে আমাদেরকে বাঁ দিকে চলে যেতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই রাস্তাটা। সোজা আসলে এই যে বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডোবার লেন। এই লেনটা হচ্ছে ডোবার লেন, এই লেনটা দিয়ে ঢুকে যেতে হবে একদম সোজা গেলে কিন্তু পেয়ে যাব সিঙ্গি পার্কের পুজো। তো এই ছিল মেন রোড, যেখান থেকে সোজা এসেছিলাম, দিয়ে এদিকে বাঁ দিকে ঢুকলাম, ডোবার লেন এই লেনটার নাম। তো চলো এখন যাই। তো এই লেনটা দিয়ে এখন ঢুকে গেছি, বাঁ দিকে যে লেনটা তোমাদেরকে দেখালাম ওই লেনটা দিয়ে এখন ঢুকে গেছি। তো এখন যাব একদম সিঙ্গি পার্কের পুজোটা যেখানে হয় সেই এক্স্যাক্ট লোকেশানটায়। তোমাদেরকে আশেপাশের ল্যান্ডমার্কগুলো দেখাতে যাব। পুজোর সময় এমনি ল্যান্ডমার্কের দরকার হয় না, কারণ এই পুজোগুলো এতটাই জনপ্রিয়, এতটাই বিখ্যাত পুজো যে বহু দূর থেকে কিন্তু মানুষ এখানে দেখতে, এই পুজোগুলো দেখতে কিন্তু ভিড় করে। তো তোমরা লোকের ভিড়েই বুঝতে পেরে যাবে যে প্যান্ডেলগুলো এক্স্যাক্টলি কোন দিকে আছে। তাও আমি তোমাদেরকে বলে দিই সবসময় লোকেশন আর ল্যান্ডমার্কগুলো পাবে। ডান হাতে একটা টাইটান আই প্লাসের শোরুম পেয়ে যাবে, এদিকে ডান দিকে, এটাও তোমাদের একটা ল্যান্ডমার্ক। তো আমাদেরকে একটু হাঁটতে হবে। চলো এখন সোজা রোড ধরে হাঁটি, বেশি আর এদিক ওদিক যেতে হবে না, একদম সোজা রোড ধরেই তোমাদেরকে যেতে হবে। এখন সোজা রোড ধরে আমি হাঁটছি, যেতে দেখবে আরও ডান দিকে একটা ল্যান্ডমার্ক পেয়ে যাবে তোমরা। এটা হচ্ছে লেন্সকার্ট.com-এর একটা শোরুম আছে, লেন্সকার্টের। আগেরটা যেটা দেখালাম আমরা টাইটান আই প্লাসে ছিল, এটা লেন্সকার্টের আছে। তো চলো আরেকটু সোজা হাঁটি, আমরা একদম কাছাকাছি চলে এসেছি, জাস্ট আরেকটু হাঁটলেই পেয়ে যাব সিঙ্গি পার্কের পুজো। তো তোমাদেরকে একদম আমি গড়িয়াহাট ক্রসিং থেকে দেখানো শুরু করেছি। তো তোমরা যদি কেউ সাউথ থেকে আসো, তোমরা তো সবাই মোটামুটি জানো সাউথ থেকে কীভাবে গড়িয়াহাট আসবে, তাও আমি বলে দিচ্ছি। তোমরা বেহালা চৌরাস্তার দিক থেকে এলে বাসে করে একদম ডিরেক্ট গড়িয়াহাটের বাস পাওয়া যায়, সেই বাসে উঠতে পারো। আর যদি তোমরা অটো করে আসো তাহলে তোমরা রাসবিহারী থেকে অটো পেয়ে যাবে, একদম একটা অটো ধরবে, অটো ধরে গড়িয়াহাট চলে আসবে, গড়িয়াহাট মোড়ে। আর যদি তোমরা কেউ নর্থ থেকে আসো তাহলে কীভাবে আসবে সেটা বলে দিচ্ছি। তোমরা দমদম বা শিয়ালদার ওদিক থেকে যদি আসো তাহলে একদম চলে আসবে দমদম মেট্রো স্টেশন থেকে চলে আসবে রাসবিহারী মেট্রো স্টেশন, মানে কালীঘাট মেট্রো স্টেশন থেকে তোমরা ধরবে একটা অটো গড়িয়াহাটে।
বলবে একদম গড়িয়াহাট মোড়ে নামবো, তোমাদেরকে একদম মোড়ে নামিয়ে দেবে। আর মোড় থেকে কিভাবে কোন দিকে আসবে সেটা তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি। তো লোকেশন আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমরা কীভাবে আসবে গড়িয়াহাট অবধি। আর গড়িয়াহাট থেকে তোমাদেরকে ল্যান্ডমার্কগুলো আমি দেখাতেই এসেছি। চলো এখন যাই, তোমাদের সাথে কথা বলতে বলতে একদম কাছাকাছি চলে এসেছি। তো তোমাদেরকে দেখাই এক্স্যাক্ট লোকেশনটা, পুজোটা কোথায় হয়। তো এইটা দেখতে পাচ্ছ, এখানে 3টে রাস্তার মোড় আছে, মানে এখানে কিন্তু সব সময় গাড়ি চলাচল করে, সব সময় কিন্তু গাড়ি চলাচল করে, পুজোর সময় কিন্তু গাড়ি চলাচল করে এই রোডগুলো দিয়ে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা যে জায়গাটা, এই যে মোড়টায়, এই জায়গাটা পুরো ঘিরেই কিন্তু এত বড় পুজোটা অনুষ্ঠিত হয়। ওখানে দেখো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস রেসিডেন্সি কমপ্লেক্স আছে, তো এর ঠিক সামনেটাই পুজোটা হয়। মানে পুরো এই রাস্তাটা ঘিরে কিন্তু পুজোটা হয় সিঙ্গি পার্কে। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো। তো এই পুজোগুলো কিন্তু সিঙ্গি পার্ক আর একডালিয়া দুটো জায়গারই পুজো কিন্তু পুরোটাই সাবেকি হয়, মানে প্রতিমাটা কিন্তু পুরো সাবেকি আনায় থাকে। আর এখানে কিন্তু কোনোদিনও কোনো থিম পুজো হয় না, মণ্ডপটা খুব সুন্দর করে করা হয় আর প্রতিমাটা পুরো সাবেকি আদলে করা হয়। আর পুরো জায়গাগুলো কিন্তু লাইটিং দিয়ে ঘেরা থাকে। থিম না হলে কি, থিম নেই তো কি হয়েছে, কিন্তু লাইটিং আছে, প্রচুর লাইটিং দিয়ে কিন্তু ঘেরা থাকে। লাইটিংগুলো খুব সুন্দর লাগে সন্ধেবেলা দেখলে, সকালবেলা দেখলে হয়তো অতটা বোঝা যাবে না, কিন্তু সন্ধেবেলা আসলে খুবই সুন্দর লাগে দেখতে লাইটিংগুলো। মানে সেই আগেকার দিনে দুর্গাপুজোতে যেই ফিলটা হতো সেই ফিলটা কিন্তু ফিরে আসে এই দুটো পুজো দেখলে। তো চলো এখন ক্লাবের দিকে যাব, যদি কাউকে পাই তো কথা বলে নেব ওনাদের সাথে, পুজো কমিটির, যে পুজোটা কেমনভাবে আয়োজন করা হয় প্রত্যেক বছর, ওনাদের কততম বর্ষ এবছর, আর এবছর কেমন ব্যবস্থা করা হয়েছে, করোনা বিধি কেমনভাবে মানা হবে, সবই তোমাদেরকে জেনে দেখাবো। তো চলো এখন যাই। তো দূরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির ক্লাব। তো দেখো এই হচ্ছে ক্লাবটা, যেখান থেকে এই সুন্দর পুজোটার কিন্তু সূচনা হয়েছিল, এই ক্লাবটা থেকেই। তো চলো এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো ওনাদের কাউকে পাই কিনা। বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। তো আমি এখন ঠিক ক্লাবটার সামনে দাঁড়িয়ে আছি, এখন আমি ভেতরে গিয়ে ওনাদের সাথে কথা বলে নেব যে পুজোটা কেমনভাবে আয়োজন করা হয় প্রত্যেক বছর, আর এবছর কী কী বিধিনিষেধ মানা হবে করোনা পরিস্থিতির সম্মুখীন হয়ে, সবই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন ভিতরে গিয়ে কথা বলে নিই ওনাদের সাথে। তো আমি এখন আছি একদম সিঙ্গি পার্ক ক্লাবের ভিতরে। তো আমি একজন পূজা কমিটির স্যারকে পেয়ে গেছি। স্যার আপনার নাম কি? আমার নাম অভিজিৎ মজুমদার। স্যার আপনাদের পুজোটা তো মোটামুটি এখন সাউথ কলকাতা বলতে গেলে খুব বড় পুজোর মধ্যে একটা পুজো, তো আপনাদের পুজোটি এবার কততম বর্ষে পদার্পণ করলো? আমাদের এবছর 80তম বর্ষ উদযাপিত হবে। মানে অনেকগুলো বছর পেরিয়েছে, অনেকটা পুরনো পুজো বলতে গেলে এই পুজোটা। তো আপনাদের তো মোটামুটি এখানে আমরা জানি যে প্রতিমার জন্য এই মণ্ডপটা খুবই বিখ্যাত, প্রতিমার দিক দিয়ে বলতে গেলে। তো সেই ব্যাপারে একটু যদি বলেন আমাদেরকে। প্রতিমা আমাদের যেরকম সাবেকি ধাঁচের হতো প্রত্যেক বছর হয়, সেইভাবেই এবছরও হচ্ছে, কিন্তু আমরা প্রতিমার আয়তন একটু কমিয়েছি। গতবারও সেই যে আয়তন ছিল সেই আয়তনেই হবে, যে গত বছর থেকে আয়তনটা কমানো হয়েছে। এছাড়া সাবেকি মূর্তিই হচ্ছে, প্রদীপরুদ্র পাল উনিই তৈরি করছেন, উনি আমাদের প্রতিমা তৈরি করেন প্রত্যেক বছর, এবছরও উনিই করছেন। তো আপনাদের তো এখনো দেখলাম প্যান্ডেলের কাজ কিছু শুরু হয়নি, তো সেই ব্যাপারে কিছু বলবেন দর্শনার্থীদের? একদম মেন রাস্তায় পুজোটা হয়তো, এবং আপনি দেখেছেন ডবল লেন এবং রমণী চ্যাটার্জি রোড, এই দুটো খুব মেন রাস্তা, এবং পুজোর সময় গড়িয়াহাট মার্কেটের ভিড়ের জন্য এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে। সেই কারণে রাস্তাটাকে যতটা কম সম্ভব আটকানো যায় সেটা আমাদের মাথায় থাকে, এবং সেই কারণেই আমরা যতটা সম্ভব ডিলে করে আমরা প্যান্ডেলটা শুরু করি, এবং পুজোর পরেও যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার চেষ্টা করি। সেই কারণেই এখনও শুরু করিনি। আমরা দেখেছি যে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আগের বছর যে করোনা পরিস্থিতি চলছিল তার মধ্যে মানুষের খুবই কষ্ট হয়েছে এইরকমভাবে ঠাকুর দেখতে। তো এই বছর কীরকম ব্যবস্থা আছে, মানে মানুষ কি গাড়ি দেখেই বেরিয়ে যেতে পারবে একদম? দেখুন, আমাদের পুজোতে বরাবরই এই ব্যবস্থাটা থাকে, আমাদের পুজোর প্যান্ডেলের ভেতর দিয়ে গাড়ি যাওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু গত বছর মহামান্য আদালতের কিছু নিয়ম এসেছিল যে 30 ফুটের মধ্যে, প্যান্ডেলের 30 ফুটের মধ্যে কাউকে আসতে দেওয়া হয়নি, প্যান্ডেলকে পুরো ব্যারিকেড করে রাখা হয়েছিল।
সেই কারণে গাড়ি নিয়ে প্যান্ডেলের ভেতর দিয়ে কেউ প্রবেশ করতে পারেননি, কোনো দর্শনার্থী হেঁটেও প্রবেশ করতে পারেননি। একমাত্র আমাদের ক্লাবের সদস্য যারা ছিলেন তারা ছাড়া কেউ প্যান্ডেল মণ্ডপে প্রবেশ করতে পারেনি। এবছরেও জানি না কি হবে, তবে আমাদের প্যান্ডেলের যে এন্ট্রি গেট এবং এক্সিট গেট দুটোই বিশাল বড় করে করা হচ্ছে, যাতে বাইরে থেকে প্রতিমা দর্শন করা সম্ভব, এবং কেউ যদি গাড়ি নিয়ে প্যান্ডেলের ভেতর দিয়ে দেখে বেরিয়ে যেতে চান গাড়ির কাঁচ তুলে, সে ব্যবস্থাও আছে। তারা দর্শনার্থীরা সেভাবেও গাড়ি নিয়ে প্যান্ডেলের ভেতর দিয়ে প্রবেশ করে বেরোতে পারবেন, যদি সেটা প্রশাসন থেকে অ্যালাউ করা হয়। আর দর্শনার্থীদের জন্য কি বার্তা এবছরের জন্য? দর্শনার্থীদের জন্য একটাই বার্তা, আপনারা সাবধানে থাকুন, আনন্দ নিশ্চয়ই করবেন, কিন্তু আপনার আনন্দ যেন পরবর্তীকালে দুঃখের সৃষ্টি না করে, কাজেই সাবধানতা পুরোপুরি অবলম্বন করুন। ফেস মাস্ক ইউজ করুন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন, যতটা সম্ভব নিরাপদ দূরত্ব বজায় রাখুন একজনের থেকে আরেক অপরিচিত লোকের সঙ্গে, এবং আনন্দ নিশ্চয়ই করবেন, ঠাকুর নিশ্চয়ই দেখবেন, কিন্তু চেষ্টা করবেন সারা দিনের মধ্যে আপনাদের যাতায়াত, আপনাদের ঘুরে বেড়ানোটাকে ছড়িয়ে দিতে। কারণ শুধু সন্ধেবেলা আলো দেখতে যাব বা আলোতে অনেক বেশি ভালো লাগে প্যান্ডেল দেখতে, সেই জিনিসটা মাথায় না রেখে দিনের বেলা অনেক ফাঁকা থাকে, দুপুরবেলা অনেক ফাঁকা থাকে, সেই সময়গুলো আপনারা ইউটিলাইজ করুন এবং সেই সময়ে আসুন। এবং এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি, আমরা 2 বছর ধরে চন্দননগরের আলো এই কারণেই করছি না যে চন্দননগরের আলো মানুষকে একটা এক্সট্রা অ্যাট্রাকশন দেয়, এবং সেই কারণে মানুষ রাত্রিবেলা সন্ধ্যেবেলার দিকে আমাদের প্যান্ডেলে আসতে প্রেফার করেন। কিন্তু যদি চন্দননগরের আলো না থাকে তাহলে আশা করি তারা দিনের বেলাতে বা দুপুরবেলাতে আসবেন, এবং আমাদের এখানে যা ভিড় হয় সেই ভিড় ছড়িয়ে ছিটিয়ে মানুষজন আসতে পারবেন, ফাঁকা প্যান্ডেলে ঠাকুর দর্শন করতে পারবেন। তো স্যানিটাইজার তো প্রপার ব্যবস্থা থাকবে এখানে, মোটামুটি বলা যায় সেরকম, মানে প্রপার ওয়েতে স্যানিটাইজেশনেরও ব্যবস্থা থাকবে। হ্যাঁ, প্যান্ডেলের ভেতর আমরা ফিউমিগেশন করি, স্যানিটাইজেশন মানে আমরা ফিউমিগেট করে স্যানিটাইজ করি, কারণ সেখানে লিকুইড স্যানিটাইজার ইউজ করা যায় না, ধোঁয়া দিয়ে করতে হয়। সেইভাবে প্যান্ডেলের ভেতরটা ফিউমিগেট করা হয়। এবং আপনি জানেন পুজোর সময় 3 দিন অঞ্জলির একটা ব্যাপার থাকে, সেই অঞ্জলির সময় যে ফুল আমরা ইয়েদেরকে দিই, যারা অঞ্জলি দিতে আসছেন তাদেরকে দিই, সেই ফুলটা ফিউমিগেট করা থাকে। এবং আমরা সবাইকে, যেহেতু পাড়ার লোকেরাই ম্যাক্সিমাম আসেন অঞ্জলি দিতে, সবাইকে বলা থাকে যে আপনারা যদি নিজেরা বাড়ির থেকে ফুল আনতে পারেন এর থেকে ভালো কিছু হতেই পারে না। কাজেই যারা বাড়ি থেকে নিয়ে আসেন তারা তাদের বাড়ির ফুল ইউজ করেন, যারা বাড়ি থেকে আনেন না তাদের জন্য আমরা এখানেই ব্যবস্থা করি, কিন্তু সেই ফুল ফিউমিগেট করা থাকে। এবং সেই ফুল ছুঁড়ে মায়ের পায়ে ডাইরেক্টলি দেওয়া হয় না, সামনে একটা কাপড় রাখা হয়, সেই কাপড়ের মধ্যে সমস্ত ফুল নিয়ে একসাথে সেই ফুল একটা ঝুড়িতে করে মায়ের পায়ের সামনে দেওয়া হয়। এবং প্যান্ডেলের সামনে যখন অঞ্জলি হয় বা পুজো হয় সেই সময়টা একটা স্ক্রিন আমরা লাগিয়ে দিই, যাতে পুরোহিত মশাই যখন মন্ত্র পড়ছেন বা ভেতরে আমাদের যে মেম্বাররা যারা কাজ করছেন তাদের থেকে কোনো রকমভাবে বাইরের যারা দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে কোনো রকম ডিরেক্ট যোগাযোগ না থাকে, যাতে বাইরে থেকেই তারা মানে মানুষজন স্ক্রিনে দেখতে পায়। স্ক্রিন নয়, একটা এনভেলপের ব্যবস্থা করা। এনভেলপ মানে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট শিট লাগানো থাকে সামনে প্লাস্টিকের, যার ওপারে পুরোহিত ঠাকুর থাকেন বা আমাদের ক্লাবের মেম্বার থাকেন, প্রতিমা থাকে, মানে সব এই পাশ থেকেই হয়। হ্যাঁ হ্যাঁ। তো সবই কিছু শুনলাম স্যারের কাছ থেকে, পুরো প্রস্তুতিটা কেমন ভাবে চলছে আর কেমন ভাবে মেনটেন করা হবে পুজোর সময় সবকিছুই শুনলাম। তো স্যার আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার স্যার। নমস্কার। তো স্যারের সাথে কথা বলে নিলাম আর সবই তোমাদেরকে দেখালাম যে পুজোটা কীরমভাবে আয়োজন করা হয় আর এবছর কেমনভাবে বিধিনিষেধ মানা হবে, সবই তোমাদেরকে দেখালাম। তো ওনাদের এখনও পুজোর কাজ শুরু হয়নি, খুব তাড়াতাড়ি শুরু হবে। এখানে সব কিছু লাইটিং, প্যান্ডেল আর প্রতিমা, অবশ্যই প্রতিমার সাবেকিয়ানা সব কিছু দেখতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে সিঙ্গি পার্ক আর একডালিয়ার পুজো দেখতে। তো চলো এখন একডালিয়ার দিকে যাই, তোমাদেরকে ওখানের পুজো প্রস্তুতি কেমন চলছে সেটাও দেখাবো। তো চলো এখন যাই হাঁটতে হাঁটতে। চলো এখন রোডটা ক্রস করে নিই, ওই পারে যাব আমরা, ওই পারে গেলে আমরা পাবো একডালিয়ার পুজো। তো চলো এখন যাই সেখানেই।
তো চলে এসছি এই পারে, ওইদিকে দেখো লেখা আছে সাইনবোর্ডে পিসি সরকার সরণি। তো এই লেনটা দিয়েই আমাদেরকে যেতে হবে। কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা, রাতভর দৌড়ঝড় কত উৎসবে মাখা। পিসি সরকার সরণি লেখা আছে। এই যে ডান দিকে রাস্তাটা চলে গেছে, এইটা দিয়ে কিন্তু আমরা যাব, গেলেই পেয়ে যাবো একডালিয়া এভারগ্রিনের পুজো। তো চলো যাই, তোমাদেরকে লোকেশনগুলো দেখাতেও যাবো। টই টই হইচই সব ঠিক করে রাখা, করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর। তো দেখো যেতে যেতে ডান দিকে এমআই ভিভো এর একটা শপ আছে মোবাইলের, তোমরা আরেকটু এগাবো। আর যেতে যেতে রাস্তার বাঁ দিকে দেখো একটা ক্যাফে কফি ডে আছে, সিসিডি আছে একটা। তো এটাও তোমাদের একটা ল্যান্ডমার্ক, একদম কাছেই একডালিয়ার পুজোটা। রাস্তার থেকে জাস্ট একটুখানি হাঁটলেই পুজোটা পেয়ে যাব। চলো এখন হাঁটি। তো দেখো এদিকে আছে ডমিনোস, ডান দিকে ডমিনোস পেয়ে যাবে। আমরা একদম কাছে এসে গেছি। দেখো ওই যে দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে, ওনাদের প্যান্ডেল কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখন যাই, তোমাদেরকে কাছ থেকে দেখাবো একদম মণ্ডপটা। তো আমি কিন্তু প্রত্যেক বছর এই পুজোগুলো দেখতে আসি, সিচুয়েশান যেমনই হোক না কেন। প্যান্ডামিক হলেও বিধিনিষেধ মেনে কিন্তু আমি এই পুজোগুলো দেখতে আসি অবশ্যই, কারণ আমি সাউথে যেহেতু ছোটোবেলা থেকে বড় হয়েছি, তো আমি এই দিকের পুজোগুলো কিন্তু একদম মিস করি না। আর সিঙ্গি পার্ক আর একডালিয়া এই দুটো পুজো তো মানে দেখতে হবেই, এতটাই সুন্দর আর এতটা পুরনো পুজো এইগুলো। যখন কোনো থিমের পুজো হতো না, তারও অনেক আগেকার পুজো এইগুলো। তো এখনও এই পুজোগুলো কিন্তু থিমের অনুকরণ করে হয় না, এই পুজোগুলো কিন্তু পুরো সাবেকেই আছে, একডালিয়া এভারগ্রিন আর সিঙ্গি পার্কের পুজো। তো চলো তোমাদেরকে এখন নিয়ে যাই একদম পূজা মণ্ডপটার কাছে, যেখানে পুজোটা এক্স্যাক্টলি হয়। আর মণ্ডপটাও তোমাদেরকে কাছ থেকে দেখাবো, যেহেতু ওনাদের কাজ স্টার্ট হয়ে গেছে। তো চলো যাই। তো দেখো ওনাদের কিন্তু প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, কিছুটা হলেও কাজ কিন্তু হয়ে গেছে ওনাদের, আস্তে আস্তে হবে। প্যান্ডেলটা এখানে খুবই সুন্দর হয়। তো এই প্রতিমাগুলো, এখানকার পুজোগুলো কিন্তু প্যান্ডেল, প্রতিমার সাবেকি আনা এইসবের জন্য বিখ্যাত। আর অবশ্যই তার সাথে আছে লাইটিং, খুব সুন্দর সুন্দর লাইটিং হয় এখানে। তোমরা না এলে বুঝতে পারবে না, যারা জানো, যারা আসো তারা তো সবই দেখেছো। তো দেখো প্যান্ডেলটা তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি একদম। তো এই যে রাস্তাগুলো দেখছো, এই রাস্তাগুলো কিন্তু পুরো জুড়ে প্যান্ডেলটা হয়, যেখানে এখন গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই রাস্তাগুলো পুরো জুড়ে কিন্তু প্যান্ডেলটা হয়। তো এখন অনেকটা কাজ ওনাদের বাকি আছে। তো একদম প্যান্ডেলের সামনে এসে গেছি, সেখান থেকেই কথা বলছি তোমাদের সাথে। তো আমি প্রত্যেক বছর এই প্যান্ডেলগুলো দেখতে আসি, কোনো বছর মিস করি না। আর এখানে বিখ্যাত কিসের জন্য তোমাদেরকে তো বললামই, যে এখানে পুজোর জন্য, তোমার প্যান্ডেলের জন্য, আর এখানকার প্রতিমার জন্য, আর লাইটিংয়ের জন্য, আর প্রতিমার সাবেকি আনার জন্য। এই জন্য এই পুজোগুলো কিন্তু খুবই বিখ্যাত পুজো এখানকার, বলতে গেলে গড়িয়াহাট এলাকার। ওদিকে হচ্ছে সিঙ্গি পার্ক, আর এইদিকে রাস্তার এইদিকে, মানে রাস্তার ডান দিকে হচ্ছে একডালিয়া এভারগ্রিন। তো তোমাদেরকে দুটো পুজোই কভার করে দেখাচ্ছি একসাথেই, যাতে তোমাদের লোকেশানটাও বুঝতে সুবিধা হয়। কারণ পুজোগুলো একদম জাস্ট এপার আর ওপার, একটা বাঁ দিকে একটা ডান দিকে। পুজোগুলোর একদম এক্স্যাক্ট লোকেশানগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গড়িয়াহাট থেকে জাস্ট একটুখানি হাঁটতে হবে। তোমাদেরকে আমি দেখাতেই এসেছি সব কিছু। তো প্লিজ তোমরা এসো দেখতে। আর অবশ্যই বিধিনিষেধ মেনে কিন্তু আসতে হবে পুজো দেখতে, বিধিনিষেধ ছাড়া কিন্তু, মাস্ক ছাড়া কিন্তু অবশ্যই মণ্ডপে প্রবেশ না। আর এবছর কেমন ব্যবস্থা থাকবে ওনাদের সেটাও তোমাদেরকে জানাবো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। তো দেখো এই যে প্যান্ডেলের কাছে যে জায়গাটা রয়েছে, এটাই হচ্ছে একডালিয়া এভারগ্রিনের ক্লাব, যেটা স্ট্যাবলিশ হয়েছিল 1943 সালে। মানে অনেকটা পুরনো পুজো বলতে গেলে এগুলো। তোমাদেরকে আমি আগেই বলেছি এই পুজোগুলো কিন্তু অনেক পুরনো পুজো, যখন থিমের কোনো আবির্ভাব হয়নি তখন তারও অনেক আগের পুজো এগুলো বলতে গেলে। তো এই হচ্ছে ক্লাব। তো আমি এখন দেখি ওনাদের কাউকে পাই কিনা, তাহলে কথা বলে তোমাদেরকে জানাবো যে ওনারা কেমনভাবে পুজোটা সম্পন্ন করবেন এবছর। তো দেখো এখানে কিন্তু ওনাদের খুঁটি পুজোর একটা পোস্টার পেয়ে গেছি। ওনাদের এবছর 79তম বর্ষ। তোমাদেরকে বললামই যে অনেক পুরনো পুজো এটা। তো ওনাদের কিন্তু খুঁটি পুজো হচ্ছে এই 30 আগস্ট।
30 আগস্ট কিন্তু ওনাদের খুঁটি পুজো, মানে হচ্ছে জন্মাষ্টমীর দিন। তো আমি চেষ্টা করব ওই দিন আসতে যদি পারি তাহলে তোমাদেরকে একদম দেখাবো এক্স্যাক্ট খুঁটি পুজোটা ওনাদের। দেখো খুঁটি পুজোর পর এখানে অনেক বাঁশ পড়ে আছে, এগুলো সব আস্তে আস্তে বাঁধা হবে, তবে খুঁটি পুজোর পর সেটা হবে। তো তোমাদেরকে দেখালাম এক্স্যাক্ট পুজোর লোকেশানটা, আর কিছুটা বাঁশ বাঁধা হচ্ছে সেটাও দেখালাম। আর খুঁটি পুজো কিন্তু ওনাদের এখনও হয়নি, 30 আগস্ট কিন্তু ওনাদের খুঁটি পুজো। তো আমি যদি পারি তাহলে খুঁটি পুজোর দিন আসবো, তোমাদেরকে দেখাবো এসে। তো ওনাদের সাথে আমি কথা বললাম, ওনারা বললো যে পুজো বাজেটটা হয়তো একটু স্বল্প এবারে, কিন্তু পুজো অবশ্যই হবে। তোমাদেরকে দেখালামও, পুজো তো বন্ধ হতে পারে না, পুজো হবেই অবশ্য, সমস্ত বিধিনিষেধ মেনেই হবে, প্রপার স্যানিটাইজেশনও থাকবে ব্যবস্থা, মাস্ক ছাড়া কিন্তু ওনারা অ্যালাউ করবেন না। তো মাস্ক অতি অবশ্যই পরে আসতে হবে, আর সমস্ত বিধিনিষেধ মেনে পুজো হবে। আর যা যা গাইডলাইন্স থাকবে সরকারের পক্ষ থেকে সেগুলো সমস্তই মানা হবে। তো সবই তোমাদেরকে বললাম। আর প্রচুর সুন্দর সুন্দর লাইটিং হয় এখানে দুর্গাপুজোয়, সেইগুলো যদি দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে একডালিয়া এভারগ্রিনের পুজো দেখতে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের একটা নতুন পুজো প্রস্তুতির সাথে। তো ততক্ষণের জন্য তোমার সাথে ভালো থাকো, বাই। ধনুচির ছন্দে সেজে হৃদয়ের তার, হবে ষষ্ঠীতেই শুরু চল